আজ চাঁদ দেখা গেলে কাল সেই আমাদের আনন্দের ঈদ, ঈদুল ইনশাআল্লাহ। ফিতর। তো আমরা শুনছিলাম ঈদের গুরুত্ব। তো সেই ঈদের গুরুত্ব সম্পর্কে আবারও আমরা আপনার কাছে পরবর্তী আলোচনা শুনতে চাই। আমরা মহান রবের প্রশংসা মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা প্রকাশ হবে। আর সেটা হচ্ছে ঈদুল ফিতরে যদি মহান রবের প্রশংসা আদায় করতে পারি তাহলেই কৃতজ্ঞতা প্রকাশ হবে। আসুন আমরা জেনে নেই এই মুহূর্তে ঈদের দিন আমাদের কি করণীয়? আমরা অনেকেই জানি না ঈদের দিন বেশ কিছু পালনীয় এবং করণীয় আমাদের রয়েছে। তার মধ্যে সর্বপ্রথম মহান রবের প্রশংসা আদায় করব ফজরের সালাতের মাধ্যমে। প্রথম সময়টাই আমার অতিবাহিত হতে হবে মহান রবের ফজরের সালাত দিয়ে। এরপরে যদি কেউ ফজরের সালাতের আগে গোসল করতে চায় তাহলে সেটা আরো ভালো। না হলে ফজরের পরে অপেক্ষা করে আবার সে গোসল করবে। গোসল করে পরিষ্কার, সুন্দর এবং পরিচ্ছন্ন যদি তার সামর্থ্য থাকে তাহলে সর্বোত্তম একটি সুন্দর একটি জামা পরিধান করবে ক্রয় করে, বা তার ঘরে যে সুন্দর জামাটি আছে সেই জামাটি পরে ঈদগাহের জন্য প্রস্তুতি নিবে। তার সন্তানগুলোকে নিয়ে, পরিবারকে নিয়ে, আত্মীয় স্বজনকে নিয়ে আতর খুশবু মেখে সে পরিপাটি হবে ঈদের জামাতের জন্য। এরপরে ঈদের নামাজে যাওয়ার আগে ঈদুল ফিতরে যেটি সবচেয়ে সুন্নাহ হচ্ছে সেটা হচ্ছে মিষ্টি মুখ করা। আমরা এই জিনিসটি ভুলে গিয়েছি। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদগাহে যেতেন ঈদুল ফিতরের দিন বিশেষ করে, তিনি একটি খেজুর অথবা ৩টি খেজুর বা কোনো মিষ্টি তিনি খেয়ে এরপর ঈদগাহের দিকে তিনি রওনা দিতেন। এটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এই সুন্নাত বিষয়টি। এটি এবং একটি সুন্নাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি আ পালনীয় একটি সুন্নাহ। এরপরে আমি বলতেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতটি ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকাব্বিরুল্লাহ। এখানে হচ্ছে তাকবীর দেওয়া, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আদায় করা। এই দিনে কি করব? আমরা ঈদগাহে যাব আর মনে মনে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বেশি বেশি এই তাকবীরটা পাঠ করা। দেখবেন আমি তো সৌদি আরবে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন গত রমাদানেও আমাকে ঈদুল ফিতর মহান রব্বুল আলামিনের খানায় কাবায় আমাকে ঈদ পালন করিয়েছেন এবং রমাদানেও ছিলাম। দেখলাম যে মুয়াজ্জিন সাহেব থেকে শুরু করে তিনি আতরদানি নিয়ে এই তাকবীর পাঠ করতেছিলেন। আর সমস্ত যে হাজিরা আছেন এবং ওইখানে যে মেহমানগুলো রয়েছিলেন আল্লাহ তাআলার ঘরের মেহমানরা তাদেরকে বলতেছিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। দেখবেন আমাদের দেশেও মসজিদ থেকে মিনার থেকে ভেসে ওঠে এই ধ্বনিটা। এবং সেই সাথে আরেকটি বিষয় হচ্ছে আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করা, খোঁজ খবর নেয়া। এবং ৬ নাম্বার যে সর্বশেষ কথাটি বলবো, আমরা দুঃখী এবং গরিবদের মাঝে থাকব, ফিতরা আদায় করব। ঈদের নামাজের পূর্বে সবচাইতে আবশ্যক, পালনীয়, ফরজ সেটা হচ্ছে ফিতরা। কেননা আমরা এই ৩০টি রোজা রাখার মাধ্যমে কত অন্যায় করেছি, কত জুলুম করেছি। আয় রব রব্বানা যালামনা, আয় রব আমরা কত জুলুম করেছি। আনফুসানা অন্তরটাকে এমন জুলুমে ভরিয়েছি যা তার কোনো সীমা নেই। আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আয় রব আর আপনি যদি ক্ষমা না করেন, ওয়াতারহামনা আর যদি রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা জালিমদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাব। অতএব রব আমরা ফিতরা আদায় করব ঈদের আগেই, মহান রবের কাছে যেন এতটুকু কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, তাহলেই ঈদের কৃতজ্ঞতা প্রকাশ হবে এবং রমাদানের তাকওয়া অর্জন হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজগুলো যথাযথভাবে ঈদের প্রয়োজনীয়গুলো সুন্দরভাবে পালন করার আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আমিন। অনেক, অনেক ধন্যবাদ প্রিয় শায়েখ। পবিত্র এই মাহে রমজানের সত্যের আহ্বানের অনুষ্ঠানে আমাদেরকে চমৎকার আলোচনা দিয়ে সময় দিলেন। এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা সত্যের আহ্বানে অনুষ্ঠানে শুনছিলাম ঈদের গুরুত্ব। চমৎকার আলোচনা করলেন আমাদের আজকের মেহমান।